আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটি ডাটা সেট থেকে কিভাবে পিভটের মাধ্যমে কলাম পার্সেন্টেজ বাইর করা যায় এবং সঙ্গে সঙ্গে একটি গ্রাফও তৈরি করা যায়। চলুন তাহলে দেখি। ফার্স্টে আমি এইটুকু আপনাদেরকে দেখিয়েছি যে এটা আমরা আজকে তৈরি করবো, তো এটা আমি ডিলিট করে দিব। এটা আমি ডিলিট করে দিয়ে নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে যে কোনো কাজ করতে গেলে সেটাকে হাইলাইট করতে হয় সম্পূর্ণ ডাটা সেটকে। হেডার ধরে কিবোর্ডের থেকে এন বাটন চেপে তারপর ডাউন অ্যারো দিলে সম্পূর্ণ ডাটাবেসটা আপনাদের সিলেক্ট হয়ে যাবে। এখন ইনসার্ট থেকে আমি বাম সাইডে পিভটে যাব, পিভট থেকে আমার অটোমেটিক ক্লিক করলে আসবে পিভটের যে ডায়ালগ বক্সটা আসবে। এখানে বলা আছে যে নিউ ওয়ার্কশিট অথবা এক্সিস্টিং ওয়ার্কশিট। আপনি যদি এখানেই আপনার কার্যক্রম পরিচালনা করতে চান তাহলে হচ্ছে এক্সিস্টিং, না হলে নতুন। তা আমি এইখানেই দেখাচ্ছি। এবং এখানে এই যে এক্সিস্টিং এ দিলে কার্সারটা এখানে থাকতেছে লোকেশন। তা আমি এইখানে এফ এর এখানে লোকেশন আমি সিলেক্ট করলাম, দিয়ে ওকে করলাম, তখন পিভটের লেআউট আসবে, 4x4 ম্যাট্রিক্স যাকে বলে। তা আমি ইয়ারটাকে দিব রোতে, আর কলামতে দিব জেন্ডার। আর আমি জেন্ডারের রো পার্সেন্টেজ কলাম পার্সেন্টেজ তৈরি করব, সেই জন্য আমি দিয়েছি প্রথমে। আপনি যাই কিছু দেন না কেন সেখানে কাউন্ট দেখাবে। এরপর আপনি আপনার মতো চেঞ্জ করবেন। ফার্স্টে আমি এইটা হচ্ছে ফিল্ড ভ্যালু ইয়ে করব, দিয়ে আমি হচ্ছে শোতে যায় কলাম পার্সেন্টেজ তৈরি করব, দিয়ে এখানে ওকে দিব। ওকে দিলে আমার কলাম পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। এখন মেলটাকে আমি সামনে নিয়ে যাই, বুঝছেন? মেলটাকে সামনে নিয়ে গেলাম, ফিমেলটাকে পরে রাখলাম। এবং এইখানে দেখেন অটোমেটিকলি আপনার এটা হচ্ছে বিভিন্ন সূত্রের মাধ্যমে করা যায়, কিন্তু পিভটে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। এবং এইখানে আমি কিছু চেঞ্জ করব। এখানে আমি ইয়ার লিখব, ওয়াই এ আর। আর এখানে আমি গ্রান্ড টোটালটাকে উঠাই দিচ্ছি, কালার করে ডিলিট করে দিচ্ছি। এবং এর ভিতরে একটা সুন্দর আমি একটা বর্ডার দিচ্ছি। এটা ফরম্যাটিং এর বিষয়। এখন আমি হোমে যাব, বর্ডার দিলাম সুন্দরভাবে, এবং এটাকে সেন্টারিং করি। এই টেবিলটা আপনারা যে কোনো জায়গায় আপনারা আপনাদের কাজের জায়গায় আপনারা ফিট করতে পারবেন। এখন আমি এইটুকু ধরে মেল ফিমেল ধরে আমি একটা গ্রাফ তৈরি করব। ইনসার্টে আমি বার গ্রাফে আমি 2D বার আমি এইটা নিচ্ছি সিলেক্ট করে। এবং এই টেবিলটা আমার লাগতেছে না, এখন ক্লোজ করে দিই। এটাকে আমি একটু সাজাই আপনাদের বোঝার জন্য। সুন্দর করে আমি সাজাবো এখানে। হ্যাঁ, সাজায় আমি এখানে রাখতেছি। এবং এইখানে দেখেন উপরে কাউন্ট অফ, এইগুলো আমি রাখবো না। তাহলে এই কাউন্ট অফের উপর কার্সার রেখে আমি ডান মাউস ক্লিক করলে হাইড অল ফিল্ড ইয়ে হয়ে যাচ্ছে। এবং এইখানে যে গ্রিড লাইন দেখা যাচ্ছে, এই গ্রিড লাইনগুলো সিলেক্ট অবস্থায় আমি ডিলিট করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি এটাকে সাজাবো, একটু বড় ছোট করব। জেন্ডারটাকে এইগুলো ফিল্ডটাকে আমি সামনে নিয়ে এসে মাঝখানে রাখবো। এবং ফরম্যাটিং এখানে হোম থেকে বড় করলাম, একটু ফন্ট বড় করলাম, এখানে বোল্ড করলাম, এগুলো ফরম্যাটিং এর ব্যাপার। আর নিচের এইটুকু ধরে আমি ফন্ট কালার দিলাম, বোল্ড করলাম, একটু বড় করলাম। তদ্রূপ শালটাকেও আমি এইভাবে ধরে আমি বড় করলাম, কালার করলাম, এই। এবং এখানে আমি একটা টাইটেল দিব। এখানে একটু নিচে নামাই ধরে নামাবো, এবং এখানে একটা টাইটেল দিব। এবং এই বর্ডারটাকে আমি ডাবল ক্লিক করলে সলিড বর্ডার হিসাবে আমি, না আচ্ছা, আমি এই এটাকে ফিল করব আমি সলিড হিসাবে। কালার দিচ্ছি, ফিল করব সলিড বর্ডার। তারপরে হচ্ছে আমি এটাকে কালার উঠাই দিব, ফিল নান করে দিব, ফিল করব না। আমি শুধু বর্ডারটাকে কালো করব। এইটা এখন একটা গ্রাফ সুন্দর হয়ে গেল, এবং টাইটেল একটা দিলে পূর্ণাঙ্গ গ্রাফ হয়। এই ইনসার্ট ডান নিয়ে দেখেন ইয়ার থেকে আমি টেক্সট অ্যাড করে নিচ্ছি। এখানে লিখতেছি ইয়ার ওয়াইজ, ইয়ার ওয়াইজ জেন্ডার NALYSIS অ্যানালাইসিস। এবং এটাকে আমি সাজাচ্ছি, একটু বড় করি। এখানে আবার ফরম্যাটিং থেকে আমি কালার দিলাম, বোল্ড করলাম, একটু বড় করলাম।
এখন সুন্দরভাবে একটা প্রেজেন্ট করার মতো একটা এই গ্রাফটা আপনারা যে কোনো জায়গায় কপি করে নিয়ে যায় আপনাদের প্রয়োজনীয় কাজ করতে পারবেন। আজকে এটাই ছিল একটি পিভটের মাধ্যমে কলাম পার্সেন্টেজ কিভাবে বাইর করে সেটার মাধ্যমে একটা গ্রাফ তৈরি করা যায়। পিভটের মাধ্যমে আরো অনেক কিছু আমি টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।